বন্ধুরা, ভার্বাল অ্যাবিউজ বোঝো? ভার্বাল অ্যাবিউজ মানে কথা, শুধুমাত্র মুখের কথার সাহায্যে একটা মানুষকে অ্যাবিউজ করা বিয়ের পরে। যখন আমরা বলি না, আমার বাবা মাকে ফোন করে বলি, আমরা আমাদের বাবা মায়েদের ফোন করে বলি, মা আমি আর পারছি না, আমার ওপর অত্যাচার চলছে। মা প্রশ্ন করে, কি চর মারলো, কি গায়ে আগুন ধরিয়ে দিয়েছে, কি মানে তুমি স্বাভাবিক সামাজিক যখন তুমি প্রশ্ন করবে না আমার ওপর অত্যাচার করা হয়, তখন এরমই প্রশ্ন আসবে, কি মারধর করে, কি মানে কোনো অন্য কিছু করে, কি করে। ভার্বাল অ্যাবিউজ হচ্ছে ওয়ার্ডস, মুখের শব্দ দিয়ে একটা মানুষকে নির্যাতন করা। বলে দিচ্ছি কীরকম ধরনের। কথায় কথায় খিস্তি, কথায় কথায় গালাগালি, পাপ মাতুলে গালাগালি। সব মানুষ এই জিনিসগুলোকে হজম করতে পারে না, বিশেষ করে সে সমস্ত মেয়েরা বা ছেলেরা যাদের পেটে একটু আত্মমর্যাদা বোধটা আছে, যারা নিজেদের মান সম্মানকে অনেকটা বেশি প্রায়োরিটাইজ করে, তারা কিন্তু এই ভার্বাল অ্যাবিউজটাকে মেনে নিতে পারে না। তারা কিন্তু এর অনেকে প্রতিবাদ করে, যারা প্রতিবাদ করে তাদের ক্ষেত্রে একটা অন্যরকম, অনেকে প্রতিবাদ করতে পারে না এবং দিনের পর দিন তারা যখন এই ভার্বাল অ্যাবিউজের মধ্যে যায় তাদের কিন্তু মেন্টাল প্রবলেম ক্রিয়েট হয়। কথায় কথায় গালাগাল দেওয়াটা এমন একটা কি বড় ব্যাপার। এবং আজকের ডেটে আমি বলছি না কোনো ছেলে বা পার্টিকুলার কোনো মেয়ে, ছেলে বা মেয়ে দুজনের মধ্যেই হতে পারে। কথায় কথায় মা বোনকে নিয়ে গালাগাল, কথায় কথায় মুখ থেকে গালাগাল বেরোচ্ছে, কোনো কিছু হচ্ছে না, ছোট বড় বিষয় গালাগাল বেরিয়ে গেল। বিশেষ করে এই জিনিসটা হয় যখন পাবলিক প্লেসে কোনো পার্টনার তার পার্টনারকে খিস্তি করে, গালাগাল করে, অসম্মান করে। এটা যে কত বড় নির্যাতন বিয়ের পরে, এটা যে কত বড় সমস্যা তৈরি হয়, এটা কিন্তু মানুষ বোঝে না। তাই যারা গালাগাল করেন এবং দেখছেন এই যে পার্টনারের প্রবলেম হচ্ছে, অনেকে আছেন যে মানসিক রোগী তৈরি হয়ে যান। এবং এর বিষয়ে যদি ডিটেলস জানতে হয় না, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, লজ্জা বলে একটা সিরিজ হইচইতে বেরিয়েছে, ওরা দেখতে পারেন, বুঝে যাবেন ভার্বাল অ্যাবিউজটা কী এবং এটা কতটা খারাপভাবে একটা ছেলে আর একটা মেয়ের ওপর ইম্প্যাক্ট ক্রিয়েট করে, বুঝতে পারবেন। তাই যারা গালাগাল দেন এবং চান যে আপনার ফিমেল পার্টনারের বা আপনার মেল পার্টনার আপনার সাথে ভালোভাবে থাকে, এই অভ্যাসটা বন্ধ করুন।